যে অস্ট্রেলিয়া 350+ রান করে চেস করে জিতে যায়, সেই অস্ট্রেলিয়া এখন ইন্ডিয়ার সাথে মাত্র ইনিংস থামলো 264 রান। 264 রানে ইনিংস থামলো, বেশি রানে বড় রানে একটা টার্গেট করতে পারলো না অস্ট্রেলিয়া। কী খেলা খেললো, মানে ইন্ডিয়ার কাছে পাত্তাই ফেলো না এক প্রকার। টার্গেট একটা মানে শাসন করেছিল, কয়টা মানে ইনিংস খেলছিল, 39 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছে। তো সেখানে টার্গেটকেও বারুণ চক্রবর্তী প্রথম বলে আউট করে দিছে। বারুণ চক্রবর্তী দিছে শেষ করে টার্গেটকে। এরপরে মানে শান্তি পেল ইন্ডিয়া শান্তি পেয়ে এরপরে তারা মানে একদম অবস্থা টাইট করে দিল। তো কথা হচ্ছে অস্ট্রেলিয়া আসলে কী খেললো এটা। ম্যাক্সওয়েল মানে মিডল অর্ডারে 5 নম্বরে নেমে মানে ম্যাচের হাল ধরতে পারলো না। ম্যাক্সওয়েলের নিয়ে একটা আশা ছিল, ম্যাক্সওয়েল ভালো ব্যাটিং করলে 300 উপরে চলে যেত রান, একটা জিতের মতো রান একটা টার্গেট হতো অস্ট্রেলিয়ার। সেই রানও করতে পারলো না, ম্যাক্সওয়েল ব্যর্থ। অ্যালেক্স ক্যারি যাক মান সম্মানটা বাঁচছে, ভালো একটা ব্যাটিং করছে অ্যালেক্স ক্যারি, হাফ সেঞ্চুরিও করে নিছে। ওদিকে স্টিভ স্মিথ 73 রানের একটা ইনিংস, দুর্দান্ত একটা ইনিংস খেলছে দরকারি ম্যাচে, ইম্পর্টেন্ট ম্যাচে এরকম একটা ইনিংস খেলাটা দরকার। তবে টার্গেট খারাপ খেলেনি, টার্গেটের ইনিংসটা ভালো ছিল, কিন্তু সমস্যা হচ্ছে কর্নলি ওপেনিংয়ে নেমে গোল্ডেন ডাক মেরে একটা আউট হয়ে গেল। টর্নলি আসলে যাই হোক, তো গোল্ডেন ডাক নিয়ে আউট হয়ে চলে গেছে। এটা কোনো কথা? মানে মোহাম্মদ শামির বল দেখতেই পারতেছে না, মানে চোখেই দেখতেছে না। মানে যেভাবে সে শুরুতে বোলিং করছে, মানে অবিশ্বাস্য। ইন্ডিয়া যেভাবে বোলিং করতেছে, যদিও ভালো বোলিং করলেও ইন্ডিয়া আসলে এই দুবাইয়ের উইকেটটারে পানি করে গুলিয়ে খেয়ে ফেলছে ইন্ডিয়া। মানে যেভাবে তারা খেলতেছে, এটাই মনে হচ্ছে অস্ট্রেলিয়ার মানে কন্ডিশন বোঝা নাই, উইকেটের কন্ডিশন আসলে বুঝতে পারা নাই, না হলে এরকম খারাপ খেলার কথাই না অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে। তো সেখানে আর দাদারা তো মানে তারা মানে উইকেটটারে টিম সেখানে বসে বসে আরামে খেলতেছে। মানে এখনও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকেও ধরা দিচ্ছে ম্যাচ। মানে সেখানে বোঝা যায় কতটা মানে সুযোগ নিছে টিম ইন্ডিয়া, বারবার তারা সুযোগ নিচ্ছে, এখনও নিচ্ছে এটা। মানে আরামে বসে বসে উইকেটটারে একদম গুলে পানি দিয়ে খেয়ে ফেলছে। তো এখন খেলা তো ভালো তারা পারবেই, এটাই আসল কথা। তো বোলিং ব্যাটিং এই কারণে দুটোই তাদের সেরা। মানে নিউজিল্যান্ডের পরে এখন এবার অস্ট্রেলিয়াকে হারা দিচ্ছে, এটা তো আসলে ভাবা যায় না। মানে অন্য কোনো জায়গা হলে এখন অস্ট্রেলিয়ার সাথে পাত্তাই পেত না ইন্ডিয়া। সেখানে এখন এই যে দুবাইতে বসে বসে তারা আরামসে মানে উইকেটটারে একদম পানি দিয়ে গুলি খেয়ে ফেলছে। তো এই কারণে অস্ট্রেলিয়া পারলো না আজকে, টার্গেট ব্যর্থ। মানে যাকে ভয় পাইছে ইন্ডিয়া, সেই ব্যর্থ হলো, একটা হাফ সেঞ্চুরি করতে পারলো না টার্গেট। মানে বাজে অবস্থা পুরো। মাত্র 264, এটা কোনো তার রান টার্গেট হলো? এটা তো ইন্ডিয়া মেরে জিতে যাবে। তো এখন এবার ভালো বোলিং করে অল্প রানে ধরে দিতে পারলে তাহলে তো ম্যাচ জয় আছে, একটা জেতার সম্ভাবনা। না হলে মনে হয় না অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ খেলতে পারবে। ইন্ডিয়া ফাইনাল খেলবে, আর আবার ফাইনাল ম্যাচটাও দুবাইতে। তো সেখানে ইন্ডিয়ায় আসলে পুরো চ্যাম্পিয়ন ট্রফিতে আরামায়েশ করে বসে বসে ম্যাচ খেললো এবং জিতলো, আর বাকিরা কষ্টই করলো। মানে বোঝাই গেল আসলে পাকিস্তান আয়োজন করছে না ইন্ডিয়া আয়োজন করছে চ্যাম্পিয়ন ট্রফি। মানে এতে বোঝাই যায় যে উল্টো পাল্টা সব। মানে আরামসে এখন এটাই দেখা যাচ্ছে যে মনে হচ্ছে ইন্ডিয়া মনে হয় ফাইনাল ম্যাচ খেলবে, অস্ট্রেলিয়া আজকে হারবে। এই রান চেস করা তো আসলে ইন্ডিয়ার জন্য কোনো ব্যাপার না। তবে বোলাররা যথেষ্ট ভালো বোলিং করছে। ওই যে কত বললাম না, মানে উইকেটটারে তারা পানি দিয়ে গলিয়ে খেয়ে ফেলছে। এই কারণে তারা প্রত্যেকটা দিন ভালো বোলিং করতেছে, ভালো ব্যাটিং করতেছে। কীভাবে পারবে? যে দল আসবে সেই দলেই হারবে। মানে অস্ট্রেলিয়া মানে ভালো দল আরও 2বার খেলেও মানে এদের সাথে আসলে ইন্ডিয়ার সাথে পারবে না, কারণ মানে উইকেট কন্ডিশনটা বুঝতে সমস্যা হচ্ছে বাকি দলদের। তো এই কারণে তারা পারতেছে না। মানে আজকে অ্যালেক্স ক্যারি মান সম্মানটা বাঁচাইলো, স্টিভ স্মিথ অ্যালেক্স ক্যারি এ দুজনে ভালো একটা ব্যাটিং করে এত দূর রানে এগাইছে। নাহলে ম্যাচটা আপনার মনে হয় 200 রানও হতো না। যা অবস্থা, পুরো বাজে অবস্থা অস্ট্রেলিয়ার। মানে আজকে টার্গেট মানে সবাই ভাবছে আজকে ইন্ডিয়াকে 300 বা 350+ রান টার্গেট দিবে, সেটা আর হলো না। অস্ট্রেলিয়া সেটা আর পেল না। কী খেললো এটা!